সুতরাং কলকাতার যুদ্ধ তার অনেক পরে হয়েছে। আমরা যুদ্ধের যে ক্ষতিটা বুঝতে পেরেছি, অসুবিধাটা, সেটা জাপান যুদ্ধে নামার পর। সেই সময় কলকাতার আমাদের নলেজ আছে খুব পরিচ্ছন্ন ছিল, একটা গ্যাডবেজ ট্যাডবেজ হতো না। আর সকালে বিকালে রাস্তা জল দিয়ে ধোয়া হতো, সেটা একটা জিনিস। সমস্ত রাস্তা পোস্ট পাইপ করে 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 সমস্ত রাস্তা একদম পরিষ্কার হয়ে যেত। ভাবি, এই যে রাস্তাঘাটে যে লোকজন ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ব্রিটিশরা আছে বা কিছু, রাস্তায় পোশাক আশাক কি ইউরোপিয়ান হয়ে গেছে? মানে সবাই কোট প্যান্ট না ধুতি? সব বাঙালি, ধুতি শার্টই বেরিয়েছিল, পাঞ্জাবিও তখন বেরিয়ে চালু হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় যেটা করে ওই ওই ধুতি আর শার্ট। কিছু কিছু লোকেরা প্যান্ট পরতে আরম্ভ করেছে। বলতে গেলে দেশ স্বাধীন হওয়ার পরেই হঠাৎ কলকাতায় পপুলেশন বেড়ে গেল। ও মিডল ক্লাস তারা বরং স্বদেশীদেরই বিরুদ্ধে ছিল। তার থেকে সুখে আছে কি দরকার? এই যে এরা সুশাসনে আছে দেশটা, সত্যি কথা। চোর ডাকাত ধরা পড়ছে হচ্ছে, ওরা তো বুঝতে পারছে না যে মানুষের সত্যি করে স্বাধীনতা চলে গেছে, বাক স্বাধীনতা নেই, লেখবার স্বাধীনতা নেই। আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, যোগাযোগ রাখা, তোমার টেলিফোন নেই। এবং খুবই শনিবার রোববার হলেই কেউ না কেউ কোথাও যাচ্ছে টাচ্ছে, কোনো অঘটন হলে বাড়িতে গেস্ট আসছে। এখন এই টেলিফোন আর মোবাইল হয়, সেটা আর হয় না। মানুষ অন্য বাড়িতে বেড়াতে বড় একটা যায় না।